বাংলার জনরবের পক্ষ থেকে আজ সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি, সুপ্রভাত জানাচ্ছি। জানিয়ে আপনারা সকলেই অবগত আছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে সমগ্র দেশ জুড়েই। গতকাল ২৩শে জানুয়ারি ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এই দিনটাকে উৎসাহ, উদ্দীপনা এবং মানুষের কাছে নতুন করে নেতাজির ভাবাবেগ, নেতাজির আদর্শ, নেতাজির নীতিকে প্রচার করার লক্ষ্যে কেন্দ্র এবং রাজ্য সরকার তৎপরতার সঙ্গে পালন করেছে। বিষয়টা খুব পরিষ্কার যে প্রতি বছর রাজ্য সরকার, বিশেষ করে মমতা সরকার পশ্চিমবাংলার মসনদে বসার পর থেকে এই রাজ্যে নেতাজির প্রতি যে গুরুত্ব এবং নেতাজির আদর্শ এবং নেতাজির ভাবাবেগকে প্রচারের প্রতি যে গুরুত্ব বেড়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এবছর হঠাৎই হয়তো ১২৫তম জন্মবার্ষিকী চলছে বলেই হয়তো কেন্দ্রের মোদী সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটাকে বড় করে পালন করার উদ্যোগ নেয়। তারা সর্বভারতীয় স্তরে কেন্দ্র সরকার একটা বড় কমিটি গঠন করে, যে কমিটিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং একাধিক বাঙালির নেতা এবং সংস্কৃতি মনস্ক ব্যক্তিকে ঠাঁই দেওয়া হয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের তরফ থেকেও একটা কমিটি করেছেন। সেই কমিটি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং বাংলার যত সংস্কৃতি প্রবণ এবং বিশিষ্ট ব্যক্তি আছেন সেই কমিটির সদস্য হয়েছেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুটো সরকার দুইভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে প্রচার এবং তাদের কাজ শুরু করে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূল অনুষ্ঠানটা যেহেতু কেন্দ্র সরকার করবে বলে উদ্যোগ নিয়েছিল, তাই সেক্ষেত্রে কেন্দ্রের আলাদা উদ্যোগ এবং রাজ্যের আলাদা উদ্যোগ যথাযথভাবেই হয়েছে। রাজ্য সরকার রেড রোডে নেতাজির জন্মদিন যথাযথ মর্যাদার সঙ্গে পালন করেছেন। একটা ব্যাপার খুব পরিষ্কার, নেতাজি সুভাষচন্দ্র বসু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের ঊর্ধ্বে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যারা নেতাজিকে সংকীর্ণ রাজনীতির ঘেরাটোপে বন্দী করার চেষ্টা করেন তারা কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে নেতাজিকেই অপমান করেন। সবচেয়ে অবাক লেগেছে বাঙালি সমাজ, যে বাঙালি সারা পৃথিবীকে পথ দেখিয়েছে, সারা ভারতকে পথ দেখিয়েছে এবং সমগ্র ভারতের উপরে নেতৃত্ব করেছে, সেই বাঙালি গতকালের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর চুপ করে বসে আছেন কেন, সে নিয়ে প্রশ্ন উঠছে। কারণ গতকাল কেন্দ্র সরকার আয়োজিত ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে নেতাজির জন্মবার্ষিকী অনুষ্ঠানে অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক দর্শন, তার রাজনৈতিক চিন্তাভাবনার সঙ্গে আমার রাজনৈতিক চিন্তাভাবনা নাও মিলতে পারে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক চিন্তাভাবনা নাও মিলতে পারে, বা প্রধানমন্ত্রীর রাজনৈতিক চিন্তাভাবনার সঙ্গে আমাদের রাজনৈতিক চিন্তাভাবনা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক চিন্তাভাবনা মিলতে নাও পারে। কিন্তু যেখানে কেন্দ্র সরকারের সরকারি অনুষ্ঠানে দাঁড়িয়ে একটি রাজনৈতিক দলের স্লোগানকে তুলে ধরাটা কিরকম, সেটা বাতুলতা মাত্র এবং সেটা প্রকৃতপক্ষে নেতাজিকে অপমান করা হয়েছে বলে আমাদের মনে হয়েছে। পশ্চিমবাংলার প্রতিটা বাঙালির উচিত ছিল প্রতিবাদে গর্জে ওঠা, কারণ নেতাজি কোনোদিন কোনো সময়ই বিশেষ ধর্মীয় স্লোগানে বিশ্বাস করতেন না। তিনি যেমন হিন্দু মৌলবাদীদের প্রশ্রয় দেননি, তিনি তেমন মুসলিম মৌলবাদীদের তিনি গুরুত্ব দেননি। তবে এটা অস্বীকার করার জায়গা নেই, নেতাজি সুভাষচন্দ্র বসু যখন দেশ থেকে আত্মগোপন করে বিদেশে গিয়েছিলেন তখন তিনি একটা মৌলানার ছদ্মবেশ ধারণ করেছিলেন। প্রকৃতপক্ষেই তিনি দুটি ধর্মকেই সমানভাবে, সমান চিন্তা ভাবনায় প্রভাবিত করতে চেয়েছিলেন এবং তিনি মনে করতেন যে বাংলাকে, ভারতকে যদি সর্বশক্তিমান হয়ে উঠতে হয়
তাহলে দুই সম্প্রদায়ের মিলিত শক্তি ধারায় তার সেই শক্তিটা সে পাবে, না হলে পাবে না। একটি সম্প্রদায়কে চেপে রেখে একটি সম্প্রদায়কে গুরুত্ব দিলে সে কোনোদিনই দেশের সামনে, সেই দেশ কোনোদিন মর্যাদার সঙ্গে বিশ্বের সামনে দাঁড়াতে পারবে না। নেতাজি সুভাষচন্দ্র বসুর যে আদর্শ, যে নীতি, সে নতুন করে বলার কিছু নেই। শুধু এটুকু বলা যেতে পারে, নেতাজি আজকে যারা নেতাজিকে নিয়ে নেতাজির মঞ্চে দাঁড়িয়ে বা নেতাজির জন্ম অনুষ্ঠানে যারা স্লোগান তুললেন, যে স্লোগান তুললেন সেই স্লোগানে নেতাজি কোনোদিন কোনো কালে বিশ্বাস রাখেননি। নেতাজির প্রতি ন্যূনতম সম্মানবোধ থাকলে, নেতাজির প্রতি ন্যূনতম যদি সম্মান দেখানোর ইচ্ছা থাকতো, তাহলে এই ধরনের স্লোগান দেয়া হতো না। এই ধরনের স্লোগান দিয়ে আসলে নেতাজিকে অপমান করা হয়েছে, নেতাজির পরিবারকে অপমান করা হয়েছে, নেতাজির আদর্শকে অপমান করা হয়েছে, নেতাজির নীতিকে অপমান করা হয়েছে। এক্ষেত্রে একটা কথাই বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রতিবাদ করেছেন, সেই প্রতিবাদটাও কিন্তু আন্তরিকতার সঙ্গে গ্রহণ করা উচিত। কারণ নেতাজি সুভাষচন্দ্রের প্রতি একজন বাঙালি মহিলা মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে যে ভাষায় তিনি প্রতিবাদ করলেন, যে ভাষায় বললেন, তারপরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিন্দু মাত্র কথা বলার অধিকার আর থাকবে না। কারণ তার মনে, তাকেও ভাবতে হবে যে আমার মঞ্চে দাঁড়িয়ে, আমার সামনে আমারই অনুগত ফ্যানেরা যে ভাষায় স্লোগান দিয়েছে, সেই ভাষাটা অর্বাচীন ভাষা বলা যেতে পারে, সেই ভাষাটাকে মার্জিত ভাষা বলা যেতে পারে না। সেই ভাষাটা নেতাজির প্রতি শ্রদ্ধার ভাষা নয়, নেতাজিকে সম্মান জানানোর ভাষা নয়। মুখ্যমন্ত্রী যা করেছেন, মুখ্যমন্ত্রী সঠিক কাজ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি মুখ্যমন্ত্রী হয়ে বাঙালির আবেগ, বাঙালির মর্যাদা, বাঙালির আত্মমর্যাদা, বাঙালির আত্মনির্ভরতাকে তিনি ওই মঞ্চে তুলে ধরেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে আমি তোমার কাছে ফ্যান্না নয়, আমার নেতাজি তোমার কাছে ফ্যান্না। তুমি নেতা হতে পারো, তুমি নেতাজি কোনোদিন হতে পারবেন না। নরেন্দ্র মোদী নেতা হতে পারেন, নরেন্দ্র মোদী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, মুকুল রায়রা নেতা হতে পারেন, কিন্তু নেতাজি হওয়ার যোগ্যতা তাদের নেই। নেতাজিকে যে অসম্মান করা হয়েছে, বাঙালিকে অসম্মান করা হয়েছে, বাঙালির ভাবাবেগকে অসম্মান করা হয়েছে, এর বিরুদ্ধে সারা বাংলা জুড়ে প্রতিবাদ হওয়া উচিত। আবারও বলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন, সে কাজটা অবশ্যই প্রশংসার যোগ্য। তিনি একজন বাঙালি মানুষ হিসাবে বাঙালির মর্যাদাকে রক্ষা করার জন্য এই কাজটাই তার কাছে উপযুক্ত কাজ বলে আমরা মনে করছি। মুখ্যমন্ত্রীর যে সিদ্ধান্ত, ভাষণ, বক্তব্য রাখতে গিয়ে তিনি যা বলেছেন, সেই বলাকে সম্পূর্ণভাবে সমর্থন করছি। তিনি সত্যিকার অর্থে বাঙালির নয়নের মণি হয়ে উঠতে পারেন। বাঙালির আবেগকে, বাঙালির চিন্তা ভাবনাকে, বাঙালির আত্মমর্যাদাকে যদি কেউ প্রতিষ্ঠা করতে পারেন, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর কেউ নয়। এই কথাটা আমরা জোর দিয়ে আবারও বলে যাচ্ছি, কারণ আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে এবারে নেতাজির জন্ম বার্ষিকী পালন করার উদ্যোগ নিয়েছিল কেন্দ্র সরকার। কিন্তু সেই কেন্দ্র সরকার সেই মঞ্চকে যেভাবে রাজনৈতিক মঞ্চে ব্যবহার করার চেষ্টা করেছে, তার জন্য নিন্দা করা অবশ্যই প্রতিটি নাগরিকের উচিত। বাঙালিদের তো উচিতই, বাঙালি বুদ্ধিজীবীরা রাস্তায় নামুন, নেমে কথা বলুন। নেতাজিকে অপমান করার অধিকার কারো নেই। কারণ আপনার স্লোগান আপনি দিতে পারেন যেখানে খুশি, কিন্তু ওখানে নয়। ওটা নেতাজির মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দেওয়া যায় না। এটুকু বলে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে, সুপ্রভাত জানিয়ে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের